আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মুর্শিদাবাদ ড্রাগন ফ্রুট ফার্মে আপনাদের স্বাগত। এপ্রিল স্টার্ট হয়েছে, এই সময় থেকে আপনারা বেশ কয়েকটা প্রবলেম ফেস করছেন। তার মধ্যে একটা হচ্ছে সানবার্ন। এখানে লক্ষ্য করবেন যে গাছগুলো সব হলুদ হয়ে যাচ্ছে। এই হলুদ হয়ে যাওয়ার ফলে বেশ কয়েকটা প্রবলেম আপনারা ফেস করছেন। যেরকম আপনার গাছগুলো হলুদ হয়ে যাওয়ার পরে পচে যায়, এবং আরও অন্যান্য প্রবলেমের মধ্যে যেমন গ্রোথটা থেমে যায়, ফুল ফল আসতে চায় না, বা ফুল ফল এলেও সেগুলো ঝরে যায়। এইসব প্রবলেমগুলো আপনারা ফেস করবেন। তা এই সময় আপনারা কিভাবে এই জিনিসটাকে মানে রোধ করবেন বা এটা কিভাবে রুখবেন, বেশ কয়েকটা পদ্ধতি আছে। বেশ কয়েকটা পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি হচ্ছে শেড নেট। ওপরে আপনি শেড দিয়ে দেবেন। শেডটা আপনার দেওয়ার পরে কি হয়, এখানে আপনার ডাইরেক্ট সানলাইটটা পড়ে না। সেক্ষেত্রে আপনার যেহেতু ডাইরেক্ট সানলাইটটা পড়ে না, তাহলে সানবার্ন হওয়ার প্রবণতাও কমে যায়। কিন্তু এটা অনেক ব্যয়বহুল, খরচা সাপেক্ষ। মানে পার বিঘাতে অন্তত 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচা হয় শেড নেটের ক্ষেত্রে। আপনি বাঁশ দিয়ে করলে সেক্ষেত্রে আলাদা, অনেক খরচা কম হতে পারে। কিন্তু আপনি যদি প্রপারলি আপনি অনেক বছরকার জন্য করতে চান, আপনার লোহার মাধ্যম দিয়ে, সেক্ষেত্রে আপনার 2 লক্ষ টাকার কাছাকাছি পড়বে। কিন্তু অনেকজন এই খরচাটা করতে পারে না, বা আমরাও সেই জিনিসটা করছি না এখন। কারণ এটার মতনই মোটামুটি কাছাকাছি একটা পদ্ধতি আমরা ব্যবহার করছি, যেটা এটাও ভালো রেজাল্ট দিয়েছিল এর আগের বছর। আশা করি এই বছরও দিবে। সেটা হচ্ছে যে কাউলিন ক্লে বা চায়না ক্লে। ওটা কি হয়, ওটা আমরা ইউজ করি মানে স্প্রের মাধ্যমে। ওটার উপরে কি হয়, একটা সাদা প্রলেপ পড়ে যায়। সেই প্রলেপটা পড়ার পরে কি হয়, যে ডাইরেক্ট সানলাইটটা গাছের ওপরে পড়ে সেটা পড়ে না। সেক্ষেত্রে কি হয়, ডাইরেক্ট সানলাইটটা না পড়ার কারণে যে সানবার্নের প্রবণতা অনেকটাই কমে যায়। তাই এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, কত পরিমাণে ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, এবং কতদিন পর পর এটা আবার কিভাবে ব্যবহার করলে ভালো হয়, সেই জিনিসটা আপনাদের আজকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনার বলে বা তুলে ধরার চেষ্টা করব। যাতে যারা ড্রাগন চাষ করছেন, ড্রাগন একটা মানে অনেক অর্থকারী ফসল এবং ব্যয়বহুল ফসল। কারণ আপনি যখন চাষ করছেন, এটা অন্তত পার বিঘাতে 2 থেকে 2.5 লক্ষ, এবং একটু ভালো করতে গেলে অন্তত বিঘা প্রতি 3 লক্ষ টাকা খরচা হয়। আপনি ধরেন এত কিছু করার পরে যখন দেখছেন গাছটা এই বছর ভালো প্রোডাকশন দিবে, সেই সময় যদি এই রোগটা বা এই প্রবলেমটা যদি দেখা দেয়, এতে কি হয়, গাছগুলো পুরোটাই হলুদ হয়ে পচে যায়। এক্ষেত্রে কি আপনার প্রোডাকশনটা তো হয় না, গাছগুলো বাঁচানোই দায় হয়ে যায়। তা সেক্ষেত্রে আপনারা এত এত ব্যয়বহুল খরচা করার পরে যদি গাছগুলো বাঁচাতে না পারেন, সেটা প্রোডাকশন না নিতে পারেন, তাহলে এটা খুব দুঃখজনক বিষয়। তার জন্য আমরা এই ভিডিওটা তৈরি করা, যাতে যারা ড্রাগন চাষ করছেন ছাদে অথবা নিচে, যারা গ্রাউন্ড লেভেলে করছেন, যারা কমার্শিয়ালিভাবে, তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই দেখা প্রয়োজন, যে কিভাবে এটা ব্যবহার করবেন, কত পরিমাণে ব্যবহার করবেন। চলেন আজকে আমরা সম্পূর্ণ ভিডিও আজকে তুলে ধরবো, এটা ব্যবহার থেকে শুরু করে এটা আমরা ফায়দা কিভাবে দেবে, এবং এটা কতদিন পর পর এটা ডিস্টেন্স দিলে ভালো হয়, সেই জিনিসটাও আপনার তুলে ধরবো। এটা কিভাবে শুরু হয় সেটা আপনার দেখাই। যখন টেম্পারেচার আপনার 40 ডিগ্রির ওপরে যখন কন্টিনিউ কিছুদিন থাকে, এটা কি হয়, আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এগুলো হলুদ হয়ে যাচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন হালকা হালকা বসন্তের মতো ডার্ক স্পট হতে লেগেছে। এটা হচ্ছে আপনার প্রথম স্টেজ, যেগুলো হলদে হওয়ার পর ডার্ক স্টেজ হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম স্টেজ। তারপরে আপনি দেখাচ্ছি এই সাইডে। তারপরে দেখেন এরকমভাবে আস্তে আস্তে পচার মতো এরকম আপনার কালারটা এরকম হয়ে যাবে। কালারটা অন্যরকমও হতে পারে, কারণ এটা ভ্যারাইটি আলাদা, ভ্যারাইটি অনুযায়ী কালারটা আলাদা চেঞ্জ হয়। তারপরে এইভাবে আস্তে আস্তে আপনার পচনটা শুরু হবে। দেখতে পাচ্ছেন এইভাবে, এটা আস্তে আস্তে গোটা এইভাবে পচে যাবে। যেমন দেখায় এটা, এই দেখেন, এই দেখেন, দেখতে পাচ্ছেন এটা এইভাবে পচতে পচতে গোটাটাই আপনার এফেক্ট হয়ে যাবে, এবং এটার জন্য গোটা গাছটাই আপনার নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন দুটো কালার দুটো আলাদা, ঠিক আছে। যেহেতু নতুন ব্রাঞ্চ, নতুন ব্রাঞ্চে আপনার এইরকম প্রবণতা কম দেখা দেয়, কিন্তু এটা কিছুদিন পরে আবার এগুলো আস্তে আস্তে হতে লাগবে। আর একটা জিনিস দেখায় আপনাদেরকে, যে কিছুদিন আগে আপনার বৃষ্টি হয়েছিল, এই বৃষ্টির জন্য হিউমিডিটিটা বেড়েছিল। তার জন্যে বেশ কয়েকটা গাছে আপনার মানে সব গাছে না, একটা স্পেসিফিক একটা ভ্যারাইটিতে যেটা আছে কেরালা মোরাক্কান রেড, ওই গাছটায় শুধুমাত্র ফ্লাওয়ার এসেছে। দেখতে পাচ্ছেন এখানে, লক্ষ্য করবেন।
শুধুমাত্র কেরালার মোরাক্কান রেড যে জাতটা আছে ওইটাই কেবল আপনার শুধুমাত্র ফুল এসছে। বাকি এখনও যে ভ্যারাইটিগুলো আছে এখন আমার কাছে মোটামুটি 30টারও অধিক আপনার ভ্যারাইটি রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে লক্ষ্য করবেন, এ দেখেন ফুল এসছে। কিন্তু এটা খুব যে অনেক পরিমাণ এসছে সেটা না, এবার আসতে লাগবে কিছুদিনের মধ্যে। যখন বৃষ্টিটা এপ্রিল এলে আপনার বৃষ্টিটা শুরু হয়, এরপর থেকে আপনার এটা শুরু হয়ে যাবে আপনার ফুল আসা। এবার অনেকজন প্রশ্ন করবে যে এটা ব্যবহার করব কিভাবে, যে কাউলিন ক্লেটা বা চায়না ক্লে এটা ব্যবহার করব কিভাবে, সেই ভিডিওটা আপনার এর সঙ্গে যুক্ত করব, যে কিভাবে আমরা সম্পূর্ণ ভিডিওটাই তুলে ধরবো যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। কিভাবে দেবেন, কেমনভাবে দেবেন, কারণ এটা দেওয়াও অনেক মানে ঠিকঠাক যদি না দিতে পারে আপনার খাটনি অনেক বেড়ে যেতে পারে। তার জন্য আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা দেবেন। এটা হচ্ছে আমাদের প্রথম লটের একটা ড্রাগন বাগান, আর এই সাইডে রয়েছে আমাদের সেকেন্ড লটের ড্রাগন বাগান। এটাও বেশ বড়, টোটালি ধরেন 1 একর জায়গা বা 3 বিঘা জায়গা দিয়ে আমাদের এই ড্রাগন প্রজেক্টটা তৈরি হয়েছে। এখানে খেজুর গাছ লাগানো আছে। ওই প্রান্ত থেকে আপনার এইদিকে আপনার গোটাটাই হচ্ছে ড্রাগন। এগুলো হচ্ছে কাউলিন ক্লে বা চায়না ক্লে, আর এটা হচ্ছে জল। এটার মধ্যে আমরা পার ড্রামে, যেটা 16-17 লিটার যে ড্রামগুলো হয় সেই ড্রামে আমরা প্রতি ড্রামের জন্য আমরা দিব এখানে কাউলিন ক্লে আপনার 2 কিলো থেকে 2.5 কিলো, মানে যে যেরকম থিকনেস নিতে চাই। যদি 2 কিলো দেন তাহলে পাতলা একখান স্তর পড়বে, যদি 2.5 কিলো দেন সেক্ষেত্রে একটু মোটা স্তর পড়বে। আর এটা আপনি দেওয়ার যদি মনে হয় যে এটা প্রথমবার দেওয়ার পরে যদি মনে হয় যে এটা অতটা ভালো কার্যকর হচ্ছে না, তাহলে আরেকবার দিয়ে দিবেন। ওটা মোটামুটি 2 থেকে 3 দিন পর আরেকবার প্রলেপটা দিয়ে দিবেন। এটা ভিজিয়ে দেবো। তিন থেকে 4 ঘন্টা মতো রাখলে একদম পুরোটাই দেখেন এইভাবে পুরোটাই জলের সঙ্গে একদম মিশে যাবে। হবে যখন এটা আপনি যখন আপনার ড্রামে ভরবেন তখন এটাকে ভালোভাবে ছাঁকনিতে ছাঁকতে হবে। আর ছাঁকনিটা খুবই আপনার মিহি, যেটা দেখতে পাচ্ছেন খুব বারিক, মানে এতটা বারিক যাতে এখানে আপনার যত ডাস্ট হোক বা ছোট কণা হোক যাতে এর মধ্যে আটকে যায়, যাতে ব্যারেলের ভিতরে না যায়। ব্যারেলের ভিতরে গেলে কি হবে, যখন স্প্রে করবেন স্প্রে ভিতরে ওখানে ছোট ছোট জালি থাকে, সেগুলো কি হয় এই যে এইগুলো আপনার দাঁড়িয়ে যায় এবং চক হয়ে যায়, এবং সেক্ষেত্রে কি হয় আপনার স্প্রেটা হয় না। তার জন্য কি করবেন, এটাকে ভালোভাবে ছেঁকে নেওয়ার পরে যেই আপনি ড্রামে ভরবেন ইমিডিয়েটলি মানে ওটাকে রেখে দিবেন না, 0.5 ঘন্টা বা 15 মিনিট বা 20 মিনিট মতো রেখে দিবেন না, কারণ এটা রেখে দিলে আপনার নিচে আবার জমে যাবে। তার জন্য আপনি যখনই আপনি ড্রামে ভরলেন তার পরে কিন্তু আপনি আপনার ওই স্প্রেটা ইউজ করবেন। তাহলে কি হবে, আপনার চকিংও হবে না, আপনার বারবারে এটাকে খুলে বারবারে এটা পরিষ্কারও করতে হবে না। আর এটা আপনি স্প্রে করার অন্তত 1 থেকে 2 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে, তারপর দেখতে পাবেন হালকা একখান সাদা স্তর পড়ে গেছে। এটা আপনি পরে আপনার যদি ভিডিও থাকে আপনার দেখাবো। এটা আমার আগের বছর ভিডিও, যেটা আমরা ইউজ করেছিলাম। দেখতে পাচ্ছেন সাদা প্রলেপ পড়ে গেছে। আর যারা এটা কোথায় পাবেন সেটা হচ্ছে আপনি অ্যামাজনে বা অন্যান্য ওয়েবসাইটে আপনি খোঁজ নিতে পারেন, এগুলো পেয়ে যাবেন, কিন্তু ওখানে আপনার দাম বেশি নেবে। তা যাদের প্রয়োজন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি সেরকমভাবে ব্যবস্থা করে দিতে পারি। নিচে আমার স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে আমার এই নাম্বারটা দেওয়া থাকলো, যোগাযোগ করতে পারেন। আর একটা জিনিস যেটা হচ্ছে এই আপনি কাউলিন ক্লের সঙ্গে কিছু মেশাবেন তো মেশাতে পারেন, যেরকম আপনি ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন। ফাঙ্গিসাইড ইউজ করলে কী হবে, যে কোনো জায়গায় বাই চান্স পচন ধরে যায়, সেটা আপনার ওই ফাঙ্গিসাইডটা আপনার ওইখানে ব্যবহার হতে পারে। আর এর সঙ্গে আপনি আঠাও ব্যবহার করতে পারেন, যাতে বৃষ্টি হলে এগুলো ধুয়ে যায় অনেক সময়, সেটা আপনার অনেকটা কমে যাবে যদি আপনি এতে আঠা ইউজ করেন। এর সঙ্গে যদি নাও কিছু ইউজ করেন তাও চলে যাবে। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাওয়ার জন্য অনেক তথ্য ছিল যেগুলো বলা হলো না,
যারা প্রয়োজন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যদি আরও কিছু জানকারি প্রয়োজন আমার নিচে এবং ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকলে তারা যোগাযোগ করতে পারেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরে ভিডিওতে দেখা হবে।